মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। বলে হুজুর কেন এমনি মারা যায় একবার বলেন না। ও বাবা মনে রাখবা এটা ইমানদারের মরণ না, এটা বেঈমানের মরণ, এটা বেআমলের মরণ, এটা বেনামাজির মরণ। হুজুর কেমনে গো কেমনে জানতে চায়? মনে রাখবা কোন বেঈমান বান্দা যখন মারা যাবে তার সামনে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইজন আযাবের ফেরেশতা পাঠাবে। ওই আযাবের ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের, ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতারা যখন কোন বেঈমানের সামনে দাঁড়াবে, সামনে দাঁড়ায়া ওই বান্দার সামনে যখন দাঁড়াবে ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। আইরে যুগের হাটের মানুষ, ও যুগের হাটের বাবারা, এবার বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয়ে যাবে। বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল আমি এখনো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, ঈমানটারে ঠিক করতে পারি নাই, আমলটাকে মজবুত করতে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, মহিলারা পর্দা করি না, এ মা বোনেরা স্বামীর আদেশ মানি না। আমি বলবো গো মা আজরাইলের সঙ্গে তখন কোনো কথা চলবে না, তখন ওই বেঈমান বেআমল বান্দার জিহ্বাটা আজরাইলের সামনে তার দুই চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। এই যে জিহ্বায় কামড় দিয়ে মারা যায় এই মরণটা কিন্তু এই কারণে হয় আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না। এবার আজরাইলকে তার চোখ দিয়া বোঝানোর চেষ্টা করে আজরাইলের ভয়ঙ্কর বিকট চেহারা দেখা ওই বান্দার চোখটা উল্টে চোখের কালো মণিটা উপরের দিকে চলে যায়, বান্দার সাদা জায়গা দেখা যায়, ওই বান্দা কোনো কথা বলতে পারে না। আজরাইলের থাবা দেয় তার বুকের মধ্যে থাবাটা দেওয়ার সাথে সাথে একটা বান্দার কাছে মনে হয় পৃথিবীর বড় বড় পাহাড় গুলা মনে হয় তার বুকে চাপাইয়া দিবে। হায়রে তখন বান্দার ঘাড়ের রগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগ গুলা ছিঁড়ে যায়, বান্দার পায়ের রগ গুলা ছিঁড়া যায়। ওই বান্দার রক্ত চলাচল করতে পারে না, কোন রাস্তা না পায়া মুখে দিয়া নাকে দিয়া রক্ত গুলা থর থর করে বের হয়। এত কষ্ট যখন দেহ থেকে রূহটা আলাদা করা হয়, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই বান্দার এত কষ্ট হয়, বান্দার কাছে মনে হয় একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয় একটা বেঈমান বেআমল বেনামাজি হারামখোরের এত কষ্ট হয়। ও বাবা পরের হক মাইরা খাও সাবধান, জমি দখল করে খাও সাবধান, মানুষের টাকা মাইরা খাও সাবধান, সুদের টাকা খাও সাবধান, পরের হক খাও সাবধান। এ পর্দার অন্তরালের যুগের হাটের আম্মুজিরা বেপর্দা বেহায়াপনা করো সাবধান, স্বামী ছাড়া অন্যদের সঙ্গে কথা বলো সাবধান, এ মা বোনেরা স্বামীর খেদমত করো না বড় সাবধান, শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতে সাবধান, এমন ভাবে শরীরের চামড়া টাইনা টাইনা ছিঁড়া ফেলবে আব্বুজিরা বড় কষ্ট হবে, বড় কষ্ট হবে। হায়রে যখন তার রূহটা আলাদা করবে ফেরেশতা হাতের মধ্যে একটা রুমাল নিয়া নাকের মধ্যে এইভাবে চাপ দিয়া ধরবে, রূহটারে নিয়ে উপরের দিকে যাবে। আসমানের প্রথম আসমানের অসংখ্য ফেরেশতারা ওই বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে, থু থু। বান্দার দিকে যখন থুতু নিক্ষেপ করবে
আজরাইল জিজ্ঞাসা করবে কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয়? বলে বান্দা গুনাহগার, গুনাহ করতে করতে, আমল না করতে করতে তার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি, নাকের মধ্যে কাপড় লাগাই দিছি। বান্দারা যখন নিয়ে যাবে রূহ আজরাইলকে বলবে এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা হয়েছে তাহলে তুমি আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এ বাবা, এ যুগের হাতের জ্ঞানী গুণী মুসলমানেরা, শুধু বান্দার কবর থেকে আসমান পর্যন্ত নিবে তাই না, বান্দার জন্য আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করছে তাই না। আমরা সবাই জানি কবরে তিন প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল, এই প্রশ্ন করা হবে। কিন্তু আপনি কি জানেন ওই কবরের মধ্যে যাওয়ার পর সবাইকে তিনটা প্রশ্ন করবে না? বলে হুজুর কেন? আর যেই ব্যক্তি না যাই না গুনাহ করছে তারে প্রশ্ন করে বাঁচানোর চেষ্টা চলবে। কিন্তু আপনি জানেন মুসলমান বান্দার ইন্তেকালের পর বান্দারে কোনো প্রশ্ন করা হবে না, বান্দারে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। একদিন দুই দিন না, একটা জাহান্নামী বান্দারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। দুনিয়ার একদিন জাহান্নামের একদিনের মতো না, না না, অনেক বড় লম্বা সময়, অনেক লম্বা সময়। আপনারা যখন জাহান্নামের আগুনে ফালানো হবে 3000 বছর সর্বনিম্ন জ্বালাইব। ওই জাহান্নামের আগুনের রং যখন লাল থাকবে 1000 বছর ওই লাল রঙের আগুনে দাও দাও করে জ্বালানো হবে। এবার আগুনের রংকে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে আপনি পুড়তে থাকবেন আরো 1000 বছর। জাহান্নামের আগুনকে কালো ধোঁয়াযুক্ত বানায়া দিয়া 1000 বছর জ্বালানো হবে। ওই আগুনের মধ্যে আপনি আরো 1000 বছর জ্বলবেন। 3000 বছর জ্বলার পর আপনার মাকামে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। যদি কোনো চোর ধরা খায় দেখবেন চোরের যদি 3 বার 4 বার বাড়ি দেয় চোরের দায় স্বীকার করে, কিন্তু একটা গুনাহগার বেআমল খারাপ ব্যক্তিকে কবরে 3000 বছর জ্বালায়া মাকামে তাকাসসুরের মধ্যে দাঁড় করে বলবে এ বান্দা কি বলবা বলো। বান্দা তো বলতে পারে আমারে মাফ করে দেন, তখন বলবে না। বান্দা 3 বার বলবে পানি পানি পানি। 3 বার যখন পানি পানি বলে বান্দা শব্দ ব্যবহার করবে, সাহাবায়ে কেরাম বলে নবী গো ওই বান্দারে কি পানি দেওয়া হবে? আপনার ওই উম্মতকে কি পানি দেওয়া হবে? বলে হ্যাঁ দেওয়া হবে। দুনিয়ার মিনারেল ওয়াটার যেমন বান্দারে তেমন পানি দিবে না। ওই পানির নাম হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল কি জানেন? অন্য জাহান্নামীর আগুনে পুইরা যে রক্ত আর পুষগুলা হয়েছে ওই রক্ত পুষকে লোহার একটা গরম পাত্রে গরম কইরা কয়লা যেমন লাল হয়ে যায়, লোহার গরম পাত্রটা এমন হয়ে যাবে। বান্দার দেওয়া হবে নেও খাও। বান্দা পানিটা হাতে নিবে, নবী গো পান করবে নি? বলে হ্যাঁ হ্যাঁ পান করবে। ওই পানি যখন সে তার মুখে দিবে জিহ্বাটা গইলা পেটের নাড়ি গুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থরথর করে পড়তে থাকবে। নবীজির মজলিসের মধ্যে 40-70 জন সাহাবীর মধ্যে 40 জন বেহুশ হয়ে গেছে, বাকি 30 জন গড়াগড়ি করে কান্না করে। নবী কেমনে সহ্য করব গো? ও বাবা সুদ খাইবা, হারাম খাইবা, ভাই বাতিজার জমি দখল করে খাইবা, মা বাপ মইরা গেছে বোনের সম্পদ বুঝিয়া দিতা না, বড় ভাই মইরা গেছে ভাইয়ের সন্তানদেরকে জমি বুঝিয়া দিতা না, মিছা কথা কইয়া ব্যবসা করবা, ওজনে কম দিয়া ব্যবসা করবা, গালিগালাজ করবা, মন্দ কথা বলবা, জিহ্বা বলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে বের হবে, সহ্য করতে পারবা না। এবার আপনারা বলেন কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ার যত বদ কাজ আছে এই বদ কাজগুলা ত্যাগ করার দরকার আছে না? আল্লাহ